সকালবেলায় ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিয়েছি আলু ভাজা আর তার সাথে গরম গরম পরোটা। তো সোমনাথ খেয়ে বেরিয়ে গেছে আর এখন ছেলেকে দেব। দেখো পরোটা, ছেলের জন্য দুটো পরোটা, আলু ভাজা আর আমার জন্য দুটো পরোটা। তো ছেলেকে এখন দিয়ে দেবো, ও আগে খেয়ে নেবে, তারপর আমার জন্য রয়েছে, তারপর আমি খাবো। ছেলেকে টেবিলে দিয়ে দিলাম। তো তারপর আমার একটু কাজ আছে, সেটা করেই আমি খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, সুচন দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো শনিবার আর এখন বাজে 10:30। তো সকালবেলা উঠে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, ছেলেকেও দিয়ে দিয়েছি, আমারও তো খাওয়া হয়ে গেছে। আর এখন ঘরের কাজকর্মগুলো করব, মানে ঘরে বিছানাটা একদমই কিছুই করা হয়নি। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো, এই যে আগের দিন বলেছিলাম না যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, তোমরা দেখো এইখানে দেখো বালিশ রয়েছে। তো একদম ওই জানলার পাশটাতে করেই বালিশটা, দেখেছো তো? এই জানলা আর এই বালিশ। তো একদম জানলার হাওয়াটা না, ঠান্ডা হাওয়া মাথায় লাগছে আর প্রচণ্ড দেখছি ঠান্ডা লেগে যাচ্ছে। মানে সকালবেলা উঠে দেখছি পুরো গলা ব্যথা হয়ে যাচ্ছে প্রত্যেক দিনই, আর মাথাটা দেখছি ভারী হয়ে যাচ্ছে, বিশাল ঠান্ডা লেগে যাচ্ছে। তো তার জন্য আজকে জানলাটা, পর্দা তো দেওয়াই আছে, তার সত্ত্বেও আবার চাদর দিয়ে ঘিরে দিয়েছি, দেখো, যাতে করে কোনো ঠান্ডা না ঢোকে। তো চলো এবার বিছানাটা গুছিয়ে নেবো। তো রোজই তোমাদের সাথে ঘরের অন্য কাজকর্ম, রান্নাবান্না, এই সমস্ত কিছু শেয়ার করি। তো আজকে ভাবলাম যে একটু বেডরুমটা আমি কিভাবে সকালবেলা উঠে পরিষ্কার করব, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তো চলো এখন তাড়াতাড়ি করে কাজকর্ম শুরু করে দিই, সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন বিছানাটা গোছাতে চলে এলাম। আর এদিকে দেখো, কি বলো তো বন্ধুরা, তো আজকে তোমাদের সাথে একটু একই ব্লগ, কিন্তু তারই মধ্যে একটু অন্যরকম কিছু কথাবার্তা শেয়ার করব। তো দেখো, ফার্স্টেই বিছানা গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলি, সেটা হচ্ছে পুরো সংসারটা কিন্তু আমাদের মেয়েদের ওপরেই নির্ভর করে চলে। আমরা মেয়েরাই কিন্তু একটা সংসারের কাণ্ডারি। তো আমরাই সেই সংসারটাকে সুন্দর করে তুলতে পারি। আবার আমাদের কাজ কর্ম বা চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে দিয়ে আমরাই সংসারটাকে গুছিয়ে রাখি। তো যাই হোক, মেন ব্যাপার হচ্ছে কি বলো তো, সত্যি কথা বলতে কি, আমাদের মেয়েদেরকেই না চিন্তা ভাবনা করে নিতে হয় যে আমাদের সংসারের কাজগুলো আমরা কিভাবে গুছিয়ে করব বা খুব শর্ট টাইমের মধ্যে করব, অথচ আমাদের খাটুনিটাও কম হবে, কিন্তু আমাদের ঘর সংসারটাও সুন্দরভাবে সিস্টেম ওয়াইজ চলবে। তো এই সমস্ত চিন্তাভাবনাগুলো কিন্তু দেখবে আমাদের মেয়েদেরই করতে হয়। ছেলেরা শুধু কি বলবো, শুধু ওই যেটুকুনি এনে দেবার দরকার সেটুকুনি এনে দিয়েই কিন্তু ওদের কাজ কমপ্লিট। আর পুরো জিনিসটা সুন্দর করে গুছিয়ে বুদ্ধি খাটিয়ে করা, এই পুরো ব্যাপারটা কিন্তু দেখবে আমাদের সবটাই আমাদের মেয়েদের ওপর নির্ভর করে। তো যারা দেখবে সুন্দর করে গুছিয়ে সিস্টেম মতো ঠিকঠাকভাবে সংসার করতে পারছে, তো তাদের সংসারটা দেখবে অনেক সুন্দর হয়ে উঠবে। আর যারা পাচ্ছে না, সবটাই অগোছালো হয়ে রয়েছে বা ওই কোনো রকমে একটা যাই হোকভাবে সময়ের তালে তালে এগিয়ে যাচ্ছে, তো তাদের সংসারটাও ঠিক সেরকমই হয়। আর এটাই হচ্ছে নিয়ম, যে কোনো জিনিসটাকেই একটা সুন্দর সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে গেলে সেটা একটা অন্যরকম কিন্তু রূপ পায়। এটা কিন্তু খুব বাস্তব ব্যাপার। তো যাই হোক, দেখো, মেন ব্যাপার হচ্ছে তোমার সংসার, মানে ধরো কি বলবো, তোমার সংসারের কাজকর্ম সব কিছু একটা সুন্দরভাবে সিস্টেম যদি করে নেওয়া যায় দেখবে, তাহলে কিন্তু অনেক সুন্দরভাবে কাজগুলোও করা যায় আর টাইমের মধ্যে কমপ্লিটও করা যায় আর সব দিকে খেয়ালও রাখা যায়। এই যেমন ধরো ঘরের কথা বলছি, যে সকালবেলা আজকে আমি খুব তাড়াতাড়ি 0.5 ঘন্টার মধ্যে পুরো ঘরটা ক্লিন করে নেব। তো তার জন্য মেন যেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ঘরটা 0.5 ঘন্টার মধ্যে যে তোমায় পরিষ্কার করতে হবে, তার জন্য তোমাকে মেন জিনিস কী করতে হবে, যে তোমার বিছানাটা খুব সুন্দরভাবে ঠিকঠাকভাবে গুছিয়ে এমনভাবে অর্গানাইজ করে রাখতে হবে যাতে বিছানায় অনেক কিছু জিনিসপত্র না থাকে, বা ঘরটাকে তোমাকে এমনভাবে সুন্দর করে রাখতে হবে যাতে সেখানে যতটুকুনি প্রয়োজনীয় জিনিস শুধু সেটুকানি রাখা থাকে। তো
কী বলবো, প্রয়োজনের অতিরিক্ত জিনিস যদি হয়ে যায় সেক্ষেত্রে কী বলো তো, তোমারই অসুবিধা হবে। যেমন ধরো, আমি কথার কথা বলছি, এক একজনের আমি দেখেছি বিছানার ওপর প্রচুর জিনিসপত্র, জামা কাপড়, মানে প্রচুর প্রচুর জামা কাপড়। তো তাহলে কী হবে, সেই বিছানা থেকে একবার সেটা যাচ্ছে এপাশে, একবার যাচ্ছে ওপাশে, তাতে কি হয়ে যাচ্ছে, ঘরটাও দেখতে বাজে লাগছে আর টাইমটাও না অনেক লেগে যাচ্ছে, মানে গোছগাছ করতে, পরিষ্কার করতে। তো তার জন্য কি বলো তো, জামা কাপড়ের জন্য বেশিরভাগ কি বলো তো, তোমাদের একটা সুন্দর সময় করে দেখে বুঝে যেই জামা কাপড়গুলো দরকার, খুব ভালো জামা কাপড়, সেগুলো একটা আলাদাভাবে রাখতে হবে। যেগুলো রোজের ইউজের জামা কাপড়, সেগুলো একটা সুন্দরভাবে ওয়ার্ড্রপ কিনে তার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, যাতে অগোছালো হয়ে এদিক ওদিক পড়ে না থাকে। আর ড্রেসিং টেবিলটাও দেখো, ড্রেসিং টেবিলের জিনিসপত্রগুলোকেও না সব সময় যাতে ভিতরে ঢুকিয়ে রাখা যায়, মানে ড্রেসিং টেবিলের জিনিসগুলো এদিক ওদিক অগোছালো হয়ে যদি পড়ে থাকে, তাহলে কি হবে, ঘরটা নোংরা হবে, দেখতেও বাজে লাগবে, আর তোমাকে পরিষ্কার করতে অনেক টাইমও লেগে যাবে। তো তারপর চলে আসছি ধরো ছোটোখাটো টেবিল। এই দেখো দেখো যেমন খাটের পাশে যে ছোটো ওয়ার্ড্রপটা রয়েছে, তার উপর আমি দেখো খুব অল্প সংখ্যক জিনিস রেখেছি। এখানে যদি তুমি বেশি জিনিস রেখে দাও, তো তাহলে সেগুলো পরিষ্কার করতে তোমার অনেকটা টাইম চলে যাবে। তো তার জন্য কি করতে হবে, তোমাকে খুব অল্প জিনিস দিয়ে, আবার খুব সুন্দরভাবে জিনিস দিয়ে ঘরটা সাজাতে হবে। আর চেষ্টা করতে হবে তার মধ্যে খুব ভালো ভালো জিনিসগুলো, যেগুলো সত্যি মানে কি বলবো, দেখলে হয়তো ভালো লাগবে সেরকম জিনিস কয়েকটা সামনের দিকে রাখতে। আর বেশিরভাগ জিনিস যাদের সুন্দর শোকেস আছে, সাজাবার জায়গা আছে, তো সেই সব জায়গায় যদি ঢুকিয়ে রেখে দেওয়া যায়, তাহলে দেখবে ঘরের পেছনে ঘরটা পরিষ্কার যখন করতে হবে তখন তাকে আর খুব একটা বেশি খাটতে হবে না। তো এই রকমভাবে যদি গুছিয়ে সংসার করা যায়, এটা শুধু ঘরের ক্ষেত্রে আমি বলছি না, এটা রান্নাঘরের ক্ষেত্রেও বলছি। তো বেশিরভাগ জিনিসই ভিতরে ঢুকিয়ে চাপা দিয়ে সুন্দর করে, আর যাদের ওয়ার্ড্রপ আছে তাদের কথা বলছি না, তো যাদের ওয়ার্ড্রপ নেই, দেখো আমাদের মধ্যবিত্ত ঘরে সবাই তো ওয়ার্ড্রপ আমরা করতে পারি না, কারণ ওয়ার্ড্রপের পিছনে প্রচুর খরচা হয়। তো যাদের ওয়ার্ড্রপ নেই, তো এরকমভাবেই আমাদের থাকতে হবে। তাদেরকে এরকমভাবে সুন্দর করে গুছিয়ে যদি কাজ করা যায় একটার পর একটা, যাতে তোমাকে ঘরের পেছনে খুব বেশি সময় নষ্ট করতে না হয়, ঘর পরিষ্কারের পেছনে। কারণ আমরা প্রত্যেকেই মোটামুটি এখন দেখবে সবাই কিছু না কিছুর সঙ্গে যুক্ত থাকি, বাইরে বেরোই, কাজকর্ম করি। তো যার ফলে কি হয়, খুব তাড়াতাড়ি করে সহজেই যাতে ঘরটা পরিষ্কার হয়ে যায় কম সময়ের মধ্যে, তার জন্য অল্প জিনিস রাখতে হবে। আর জিনিসটা যাতে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যায় সেটার চেষ্টা করতে হবে। আর একটা হচ্ছে যে সব জিনিসগুলো, বেশিরভাগ জিনিস ভিতরে ঢুকিয়ে রাখতে হবে। তো দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গিয়ে ঝাঁট দিয়ে পুরো মোছামুছি করা কমপ্লিট হয়ে গেল। তো এবার এখন দেখো পুরো ঘরের লুকটা একবার তোমাদের সাথে শেয়ার করছি। এটা একদম দরজার সামনে, এটা ঝোলানো রয়েছে, এটা আমরা দীঘা থেকে এনেছিলাম। তো দেখো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমার ঘর পরিষ্কার হয়ে গেল, অথচ ঘরে আমার জিনিসও কিন্তু রয়েছে। এদিকে দেখো জানলার এখানে দুটো ফুল ঝুলছে, আর একটা জানলার ওখানে একটা পাতার সুন্দর, তার সাথে ছোট ছোট ফুল আছে। আর বিছানার ওপর দুটো কম্বল, বালিশ, যেটুকুনি রাখার দরকার ঠিক সেটুকানি আমি রেখেছি। আর এই দেখো এই ওয়ার্ড্রপটার ওপর সাজানোর জিনিস 4টে। আর এই ড্রেসিং টেবিলের মাথায় তো দেখালাম দুটো ফুল আছে। আর এখানে দেখো একটা সুন্দর পাপোশ রাখা আছে। আর এখন ঠান্ডাকালে না এই পাপোশটা খুব প্রয়োজন, তো এটা অবশ্য সবসময় রাখা থাকে, শুধু শীতকাল বলে বলবো না। আর এদিকে দেখো এর ওপর দিকে কিছু টুকটাক জিনিস রয়েছে। আর এখানে একটা ফুলদানি রয়েছে বড় ধরনের, আর তার সাথে একটা চেয়ার রয়েছে, একটা কুশান রয়েছে। এই হচ্ছে আমার ঘরের জিনিসপত্র। তো এগুলো পরিষ্কার করতে খুব একটা বেশি সময়ও লাগলো না, তো খুব সহজে তাড়াতাড়ি করে এগুলো সব পরিষ্কার হয়ে গেল। তো তোমাদের সবাইকেই বলছি, যারা মোটামুটি খুব সহজে কাজকর্ম করতে চাও আর ঘরটা সুন্দর করে রাখতে চাও, তাদের সবার উদ্দেশ্যেই এই একটাই কথা বলবো, যে গুছিয়ে বুঝে শুনে নিজের সংসারটা তুমি যতটা সুন্দর বুঝবে, অন্য কেউ কিন্তু আর কিছুই বুঝতে পারবে না। আমরা দূর থেকে যে যতই বলি না কেন, নিজের সংসার নিজের মতন করে সুন্দর করে গুছিয়ে নিলেই দেখবে অনেক সুবিধা হয়ে যাবে কাজের। তো বন্ধুরা দেখো আমার পুরো ঘর, মানে মেন বেডরুম যেটাতে আমরা রাত্রে শুই, তো সেটা খুব তাড়াতাড়ি একদম পরিষ্কার করে নিলাম।
বিছানা গুছিয়ে টুকটাক আসবাবপত্র ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ঘর ঝাঁট দিয়ে মুছে একদম টোটাল ক্লিন করে নিলাম। তো খুব অল্প সময়ের মধ্যে, বেশিরভাগ মোটামুটি আধ ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। আর আজকের ব্লগটা একটু অন্যরকম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।